একদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢল, অন্যদিকে প্রায় সবগুলো পর্যটন স্পটই ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ায় এবারের ঈদের ছুটিতে সিলেটে পর্যটক সমাগম নিয়েছিল শঙ্কা। তবে ঈদের দিন থেকেই পর্যটকদের পদচারণায় মুখর সিলেটের পর্যটন স্পটগুলো। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। প্রকৃতিকন্যা সিলেট ঠিক কোন মৌসুমে সবচেয়ে সুন্দর তা বলা মুশকিল। কদিন আগেও পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর এখন তার স্বচ্ছ জলে মুছে দিচ্ছে পর্যটকদের ক্লান্তি। পাহাড়, পানি আর পাথরের অপরূপ দৃশ্য যেন সৌন্দর্যের সমুদ্র অবগাহন। আমি আসছি চিটাগং থেকে, এত দূর থেকে আসছি, এসে ভাবছি ভালো লাগবে না, বাট খুবই ভালো লাগতেছে। সাদা পাথরে পানি বাড়ার কারণে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাইছে। পাথরের পানি খুব ঠান্ডা এবং ফ্রেশ। আমরা তো পানি খাইতেছি, এত সুন্দর একটা পানি। আগের থেকে অনেক উন্নত হয়েছে। এখন যে এগুলা যে বাড়ছে, সুদ অনেক বেশি, অতিরিক্ত সুদ। টানা ছুটিতে পর্যটকের ভিড় বাড়ছে প্রতিদিনই। বন্ধু স্বজন আর পরিবার পরিজন নিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে অনেকেই বেছে নিয়েছেন সিলেটকে। তবে জাফলং, বিছানাকান্দি, সাদা পাথরের মতো পর্যটন স্পটগুলো ভারত সীমান্ত ঘেঁষা হওয়ায় বাড়াতে হয়েছে নিরাপত্তা। আমরা তাদেরকে অ্যাওয়ার্ড করছি হ্যান্ড মাইকের মাধ্যমে, বাঁশির মাধ্যমে, লিফলেট দিয়ে, তারপরে লোকজনকে বুঝিয়ে। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসন যারা আছে ওনারাও আমাদের সাথে কাজ করছেন। আমরা একই সাথে কাজ করছি যাতে কোনোভাবে সীমান্ত ক্রস করে সীমান্ত অপরাধে পর্যটকরা না পড়ে যায়। শুধু পর্যটকদের নিরাপত্তা নয়, পর্যটন স্পটগুলো থেকে অবাধে বালু পাথর উত্তোলন ও লুটপাট বন্ধ এবং সার্বিক পরিবেশ সুরক্ষায় স্থানীয় প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে বলেও জানানো হয়। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।